বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করলেন বিজেপির নেতাকর্মীরা। পরে আরামবাগ থানার আইসি বরুণ ঘোষের নেতৃত্বে পুলিশ পৌঁছে ওই অবরোধ তুলে দেয়। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার দৌলতপুরে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এদিন সন্ধ্যায় কয়েকজন তৃণমূল কর্মী তাদের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেয়। সেখানে নাকি তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাস উপস্থিত ছিলেন। যদিও 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাস এই অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, বিজেপি মিথ্যা অপপ্রচার করছে। ওরা যেখানে পতাকা ছেঁড়ার কথা বলছে সেটা 7 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড নয়, তাই তার দায়বদ্ধতা আমার নয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের তৃণমূল কংগ্রেসের পতাকা ছেড়ার জন্য আমাদের অবরোধ চলছে আমাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার জন্য বিজেপির রাস্তা অবরোধ চলছে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। আমাদের অবরোধ চলছে আমাদের অবরোধ চলছে কি বলবেন, কি ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা আমি বাইক নিয়ে ফিরছি, পতাকাটা কেউ ছিঁড়ে ফেলছি। আমি ওখান থেকে সতর্ক করে পতাকা ছিঁড়তে গেল সঙ্গে সঙ্গে ঘটেছে। দেখুন, আমি সন্ধ্যা ঠিক ওই 7:10 নাগাদ আমি আরামবাগ থেকে ফিরছিলাম বাজার থেকে। তো বাজার থেকে ফেরার নাগাদ আমি বাইক নিয়ে ফিরছিলাম। তো দেখি একজন দূর থেকে একজনকে লক্ষ্য করি যে আমাদের একটা ভারতীয় জনতা পার্টির যে পতাকা এখানে উত্তোলন করা ছিল, দলীয় পতাকা, সেই দলীয় পতাকাটা কেউ আমি দূর থেকে লক্ষ্য করি একজনকে ওটা খুলে ফেলছে। আমি তৎক্ষণাৎ ওনাকে ওখান থেকে দাঁড়ানোর জন্য বলি, যেখানে খুলছে এটা পতাকাটা কেন, কী কারণে খুলছে। সঙ্গে সঙ্গে আমি ওনাকে এসে ধরি এবং উপস্থিত ছিলেন এখানে 15 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছেন সঞ্জয় দাস, এবং যিনি খুলছিলেন তিনি হচ্ছে বাপি পাল। ওনাকে আমি হাতে না হাতে ধরি। ওনারা আমার সাথে তর্ক করতে থাকে এবং বিভিন্নভাবে তর্ক করা থাকে। ওনারা মদ্যপ অবস্থায় ছিলেন। ওনাদেরকে বারবার বলা সত্ত্বেও এখানে দাঁড়ানোর জন্য ওনারা দাঁড়াননি। ওনারা আমার সাথে তর্ক বিতর্কের মাধ্যম দিয়ে ওনারা এখান থেকে জায়গা থেকে ওনারা চলে যান। আপনাদের কতগুলো পতাকা ছেঁড়া হয়েছে বলে অভিযোগ? দেখুন, কতগুলো পতাকা এর বিগত দিনেও এরকম ঘটনা ঘটেছে। আমরা কিন্তু হাতে না হাতে কোথাও প্রমাণ পাইনি বা ধরতেও পাইনি। আমরা এই নিয়ে আইনি অভিযোগও করেছি অনেক জায়গায়, এর কিছু ফল কিছু আমরা পাইনি। কিন্তু আজকে যে বিষয়টা ঘটেছে, আজকের বিষয়টা আমার চোখের সামনে চাক্ষুষ, আমি হাতে না হাতে ওদেরকে ধরেছি। ওনাদের কোন দলের কাউন্সিলর? উনি তৃণমূলের শাসক দলের কাউন্সিলর। কত নম্বর ওয়ার্ডে? 15 নম্বর ওয়ার্ড। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা দৌলতপুর। আপনার নাম দাদা? আমি কার্তিক দত্ত, গত 25শে ডিসেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির 100তম জন্মদিন উপলক্ষে আরামবাগ টাউন পৌরমণ্ডলের উদ্যোগে আরামবাগ শহরে 100টা পতাকা উত্তোলন করা হয়। তার মধ্যে এই যে এইখানের পতাকাটা, এই 15 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলের যে পতাকাটা, এই 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজে উপস্থিত থেকে মদ্যপ অবস্থায় 2-3 জনকে নিয়ে প্রথমে দড়িটা লাইলনের দড়ি ছিল, সেখানে আগুন দিয়ে সেই দড়িটাকে ছিঁড়ে ফেলে পতাকাটাকে ফেলে দিয়েছে এবং এখানেও পতাকা ফেলে দিয়েছে। আর যখন আমাদের প্রাক্তন টাউন মণ্ডলের যে আমাদের সভাপতি ছিলেন কার্তিক দা যখন দেখতে পেয়ে ছুটে আসে ওদেরকে ধরার জন্য, তখন ওরা অন্ধকার দিয়ে ছুটে পালায়। ও সবাইকে দেখেছে, প্রত্যেকের নাম জানে, এখানে লোকাল ছেলে, মদ্যপ অবস্থায় সবাই করেছে। যতক্ষণ না তাদেরকে পুলিশ প্রশাসন তাদেরকে তুলছে ততক্ষণ এখানে কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে থাকি। আমি উপাসক দে, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি। তারা মদ্যপ অবস্থায় এগুলো খুলছে। আমি তাদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাইছি যে লড়াই যদি করার ক্ষমতা থাকে সামনাসামনি দিনের বেলা লড়াই করো।
কাপুরুষের মতন হিজড়েদের মতন এই রাতের অন্ধকারে পতাকা খুলে ধিৎকার প্রতিবাদ জানাচ্ছি। একাধিকবার অভিযোগ করে এই পুলিশ প্রশাসন কোনো শাসন লোকেদের কাছে কোনো ব্যবস্থা নেই, তাই আমি রাস্তায় শুয়ে আমি অবরোধ জানাচ্ছি এবং যতক্ষণে আর সুবিচার না আসছে ততক্ষণ আমাদের অবরোধ চলবে। আমার পাশে এই হলো এছাড়া কিছু নয়। কি বলছো? আমার 15 নম্বর ওখানে ওর অপোজিটে আমার 15 নম্বর ওখানে পার্টি অফিস, ওর জন্য এই ব্যাপার, এছাড়া কোনো ব্যাপার নেই। 7 নম্বরের ওয়ার্ডের কেস আমি কোনো মাথা গলাবো, ওখানে অপরিজ্ঞার রায় মাদুলি মাথা গলাবে, আমার এতে দায়বদ্ধ ভাত কিছু নেই। এবার বিরোধী পার্টি যা কিছু বলবে আবল তাবল ওসব বুঝে ভেবে লাভ নেই। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।